হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুবই সহজে একটি মজাদার নাস্তা স্ন্যাক্স তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে আলুর রোল বা আলু সমোসা। এটি বাচ্চাদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স, আর এটি ইফতারে যেমন খুবই মজাদার, সন্ধ্যা বা সকালে নাস্তার জন্য আপনারা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি প্রথমে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ টেবিল চামচের মতো কালো জিরা, স্বাদ মতো লবণ অর্থাৎ 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু যখন আমরা রোলটা তৈরি করব তেলটা একটু কম টানবে ভেজে নেওয়ার সময়। তো এখন আমি কুসুম গরম পানি নিয়েছি, তো অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেওয়ার পরে একটা ভিজা কাপড় দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো এখন আমি আলুতে কিছু মশলা ব্যবহার করব, সেই মশলাটা ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে একটি বড় সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন। দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, দিয়ে আবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দেব। এখানে 5 থেকে 6টি আলু আগে থেকে সিদ্ধ করে আমি ভেঙে নিয়েছি। নেওয়ার পরে এখন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি একটু লম্বা সাইজ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি সবগুলো করে নেব। তো নেওয়ার পরে এখানে যে ডো তৈরি করেছিলাম আগে, সেই ডোটাকে খুব ভালোভাবে আমি মতে নেব। তো মতে নেওয়া হয়ে গেলে এখানে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো নিয়ে আমি প্রথমটাকে আপনাদেরকে বেলে দেখাচ্ছি। তো এটা কিন্তু একদম ছোটও করা যাবে না, আবার বাড়ি একটা রুটি করা যাবে না। এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। সো আমি এটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আগে যে আমি আলুর রোল করে রেখে দিয়েছিলাম, সেই একটি আলুর রোল নিয়ে আমি সমানভাবে করে কেটে নেব। আর এভাবেই কিন্তু কেটে নিলে সমান ভাগে কেটে নেওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো সমানভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুর সাথে রুটিটাকে ফোল্ড করে নেব। তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এখন মাঝের অংশটা কেটে নিলাম। তো এখন আমি আলুর সাথে এই রুটিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিব। তো এভাবে আমি সবগুলো করে নেব। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো সাইডের রুটিটাকে আমি সমানভাবে বসিয়ে আমি আবার রুটি আর আলুটাকে একইভাবে করে নিয়েছি। তো এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা বলে দেখে বুঝে নিতে হবে। তো সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তো একটু একটু করে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবগুলো ভেজে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে, চুলার আঁচটা বাড়ানো যাবে না। এতে করে কিন্তু একটি সাইড খুবই লাল হয়ে যাবে আর আরেকটি সাইড কিন্তু কম ভাজা হবে। তো এখন আমি 3 থেকে 4 মিনিট পরে উল্টে পাল্টে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন লাল হয়ে যাওয়ার পরে আমি একটি করে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আলু সমোসা বা রোল। এটি খুবই সহজে যেমন তৈরি করা যায় তেমনি খেতে অসম্ভব মজার, আর বাচ্চাদের তো এটা ভীষণ পছন্দের। আপনারা চাইলে একবারও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনারা যদি বাসায় তৈরি করেন আমার ফেসবুক পেজ ইয়াম্মি কুকিং বাই স্বপ্না সেখানে পোস্ট করবেন। আর এটি খুবই মজার একটি স্ন্যাক্স। তো এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। এটি ভিতরটা মানে যেমন সুন্দর হয়েছিল, উপরটা তেমন নরম তুলতুলে হয়েছিল এবং মুচমুচে, আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিতরটা দেখুন। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না এবং একটি কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।